পবিত্র জুমার দিন শুক্রবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন। মাগরিবের আগেই মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা সব পূরণ হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার কিন্তু অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, আপনি জানলে অবাক হবেন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। এই দিন দোয়া কবুলের দিন, আপনি যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। সকল দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিনে তো সূর্য উদিত হয় সকাল হয়, তবে শুক্রবারের সূর্য উদিত হওয়া সকাল হওয়াটা অন্য দিনের তুলনায় উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দিনের গুরুত্ব এত আর ফজিলত এত, আপনি দেখুন। যদি সর্বপ্রথম আপনি মসজিদে যেতে পারেন নামাজ আদায় করার জন্য, তাহলে একটি উট সাদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেবেন। এরপরে যিনি যান তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন গরু সাদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি বকরি সাদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সাদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ডিম সাদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই পবিত্র শুক্রবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি দিন। আপনি যদি নামটি পাঠ করতে পারেন, আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনার সাথে সাথে পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না। আপনার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, রিজিক নেই, অনেক টেনশনের মধ্যে রয়েছেন, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, মনে ব্যথা বেদনা রয়েছে, দূর হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না। রব্বে কারিমের কাছে বলুন নামটি পাঠ করে, সাথে সাথে মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা রব্বে কারিম পূরণ করে দিবেন। আপনি একবারে আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, সংসারের স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, মনোমালিন্য থাকে, সন্তান যদি অবাধ্য হয়, তারপর সংসারের মধ্যে যদি আয়ুন্নতির মধ্যে বরকত না থাকে, সংসারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যায়। এমত অবস্থায় রব্বে কারিমেরকে স্মরণ করুন, এমত অবস্থায় রব্বে কারিমকে স্মরণ করুন, তার শরণাপন্ন হন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম পাঠ করলে। আর যদি শুক্রবার পাঠ করতে পারেন তাহলে তা আরো বেশি উত্তম। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, ধরে ধরে তোমরা ডাকো। ডাকলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম। ডাকতে দেরি, উত্তর দিতে আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ। তাই রব্বে কারিমের নামকে ডাকুন, তাকে স্মরণ করুন, তার নামের জিকির করুন, তাসবিহ আদায় করুন, সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তো আমলের পূর্বে কি কি করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে, উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী আপনি বসবেন। এখন বলতে পারেন হুজুর অজু ছাড়া করা যাবে না, বা অজু ছাড়া নামটি পাঠ করা যাবে না? করা যাবে, তবে অজু অবস্থায় করলে দ্রুত ফলাফল পাবেন, অতি দ্রুত সম্পন্ন হয়ে যাবে কাজ ইনশাআল্লাহ। তো অজু অবস্থায় আপনি আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমুদায় গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নাম পাঠ করবেন। নাম পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নিই। যখন নাম পাঠ করবেন রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন। আপনারই তো স্বর্ণপূর্ণ হয়েছে, আর কারো দরবারে তো যায়নি। আল্লাহ আপনি ছাড়া আর কেউ পারবে না, আপনার শক্তি রয়েছে, আপনি হলেন শক্তিদার। আল্লাহ সর্বশক্তিমান, আপনি, আপনার শক্তির বাইরে কিছু নাই। আল্লাহ আপনি সমস্যার সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মন খুলে, প্রাণ ভরে বিশ্বাস নিয়ে। এরপরে নাম পাঠ করবেন, পরবর্তী কি করবেন এবং কতবার নামটি পাঠ করবেন বলে দিচ্ছি। আর নামটি আগে বলে নেই। ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ।
তো প্রিয় ভাই ব্রাদার, কতবার পাঠ করবেন? গুনে গুনে সর্বনিম্ন 100 বার, উপরে যতবার পারেন 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন, যত বেশি পাঠ করবেন তত আপনার সম্মান বৃদ্ধি পাবে, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া সাথে সাথে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এইভাবে নাম পাঠ করে যাওয়ার পর এরপর কি করবেন? 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে, আপনি আমলটি করার শেষ স্থানে বসেই রব্বি কারীমের দরবার হাত উত্তোলন করবেন। এমনিতেই জুমার দিন পবিত্র শুক্রবার দোয়া কবুল হয়। প্রিয় ভাই বোনেরা, আপনার দোয়া দরখাস্ত মাগরিবের আগেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। যত ধরনের চাহিদা রয়েছে রব্বি কারীমের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আস্থা রেখে এভাবে দৃঢ়তার সাথে 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 কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।